খুশি কিছু না, অনেক কষ্টের মাঝে আর কি প্রবাসে থাকতে হইলে কি প্রবাসী প্রত্যেকটা মানুষের মনে কোনো না কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে। হাজারো দুঃখের মাঝে সুখ খুঁজানো হচ্ছে নিজস্ব কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে। তো ভাই কষ্ট আমরা এখানে যারা আসছি মোটামুটি ফ্যামিলির মতোই আছি, তবে মিস করি ফ্যামিলির মানুষ। ফ্যামিলির সাথে ঈদ করলে তো অন্যরকম মজা হইতো, অবশ্য ওদের এখন আমরা মিস করি। যাকে একসাথে ঈদ করতাম এখন করতে পারি না, তো কষ্ট তো অবশ্যই থাকে মানুষের ফ্যামিলি প্রবাসে থাকলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কতদিন কুয়েতের মাটিতে? প্রায় 9 বছর। 9 বছর। কতগুলা ঈদ করলেন ফ্যামিলি ছাড়া? ফ্যামিলি ছাড়া রোজার ঈদ প্রায় 8টা, একবার দেশে যাই করছি। তো এই ফ্যামিলিকে কতটুকু মিস করতেছেন? ফ্যামিলি অনেক মিস করার মতো জিনিস। আর ঈদের কেনাকাটা করছেন? আলহামদুলিল্লাহ করছি মোটামুটি, তবে দেশে থাকলে ফ্যামিলির সাথে ঈদ করতে পারলে অনেক ভালো হতো। তাই কিরকম দেশের ঈদরা মজা বেশি না এইখানে ঈদরা মজা বেশি? আপনার বিদেশের মাটিতে ঈদ করা তো দেশের ওইরকম কোনো আনন্দ করা যায় না। তো আজকে আমরা এখানে আসছি আর কি মূলত বন্ধু বান্ধব নিয়ে। তো আমরা এখানে যারা আসছি মোটামুটি ফ্যামিলির মতোই আছি, তবে মিস করি ফ্যামিলির মানুষ। আর কালকে বাড়ি ছিলেন? গতকালকে? না, কালকে বের হই নাই। কালকে আমরা ঈদের নামাজের পরে আমরা যারা ওই ফ্রেন্ডরা যারা আছে, ছোট ভাই বোনেরা যারা আছে, ওদের নিয়ে আর কি খাওয়া দাওয়া করছি। তারপরে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কত বছর কুয়েতের মাটিতে? এই তো 8 বছর। 8 বছর। আপনি কততম ঈদ এটা আপনার? আনুমানিক রোজার ঈদ আপনার 6-7টা। 6-7টা, 8টা। আপনার দেশের ঈদে কেমন ফিলিংস আর এখানের ফিলিংসটা কেমন একটু বলবেন? অবশ্যই দেশের ঈদ আর প্রবাসের ঈদ পার্থক্য আছে। দেশের ঈদ অবশ্যই ভালো লাগে, প্রবাসে কি ঘুম আর খাওয়া আর ঘোরা, ঈদ কাজ করা, তাছাড়া তো আর কিছু নেই। ঈদের শপিং হয়েছে? হয়েছে আলহামদুলিল্লাহ। আর এবার তো একটু খুশি খুশি বেশি লাগতেছে আপনাদের? না, অবশ্য খুশি কিছু না, অনেক কষ্টের মাঝে আর কি প্রবাসে থাকতে হইলে কি প্রবাসী প্রত্যেকটা মানুষের মনে কোনো না কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে। হাজারো দুঃখের মাঝে সুখ খুঁজানো হচ্ছে নিজস্ব কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে। তো ভাই কষ্ট থাকলেও আপনার এই যে আসছি সবাই নিয়ে ঘুরতে, সুখ খোঁজার উদ্দেশ্যে, এইটাই। আর দেশ থেকে আসছেন মনে হয় বেশি দিন হয় নাই, দেশের বাপটা গন্ধটা আপনার এখন শরীরে আছে? না আসলে ভাই ওই বিষয়ে আর কি বলবো, দেশে থেকে আসছি আপনার 4-5 মাস হয়েছে, সফরে চলে গেছিলাম, তারপর আসছি, প্রিয়জন প্রিয় মানুষ সবাই রাইখে আসছি, এইটাই। দেশের সবচেয়ে কোন জিনিসটা আপনি এই মুহূর্তে মিস করতেছেন? অনেক কিছুই, সব এভরিথিং। তারপর বেশি বিশেষ করে কিছু কি দেশে থাকলে হয়তো বন্ধু বান্ধব নিয়ে আজকে দিনটা ঘোরাফেরা হইতো, লাইফে নতুন বন্ধু বান্ধব তো এখানেও আছে, ঠিক আছে, বন্ধুর ফিলিংস তো এখানেও নিতেছেন, ঠিক না? এখন আর অন্য বিশেষ কিছু? অবশ্যই বিশেষ কিছুর মধ্যে পরে নতুন বিয়ে শাদী করছি, এইটাই তো প্রিয় মানুষ প্রিয় মুখ রাইখে আসাটা বিদেশের মধ্যে প্রবাসের পক্ষে সবচেয়ে কষ্টকর, এইটাই। যাক ভাই, ধন্যবাদ আপনার, অনেক অনেক ধন্যবাদ। আপনার কথাগুলা ভালো লাগছে ভাই। আপনি বলছেন আপনি কথা বলতে পারেন না, মাশাআল্লাহ খুব সুন্দর করে সবাই কথা বলছেন ভাই। আর ভাই আপনার থেকে কিছু বলেন। আমি মিথ্যা কথা বলতে পারি না ভাই। ভাই উনি বলেন জিগাইবেন, আমারটা শুনলে আপনি কান্দো নাই। আমার বর্তমানে মাথা চলতেছে মানুষ মারার কোন ভাষায় প্রবলেম, তো এটা হলো বড় কথা ভাই। এটা বাস্তব ভাই, আমার লাগি ঈদ না। আমি চাইলে 15টা প্যান্ট 15টা গেঞ্জি কিনতে পারি, কিন্তু আমি কিন্তু কিনি নাই, স্যান্ডেল কিনতে করতেছি। সমস্যা নেই, মন মানসিকতা ভালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কুয়েতের মাটিতে কত বছর আপনি? কুয়েতের মাটিতে ভাই 2 বছর। 2 বছর। কততম ঈদ ফ্যামিলি ছাড়া? এই তৃতীয়। আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি বলতে আর কি, ফ্যামিলির লোক ছাড়া ঈদ করা যেরকম আর কি সবার যেরকম। তারপর আপনার ফ্যামিলি ছাড়া, মা বাপ ছাড়া আপনি যে ঈদটা করতেছেন, তারপর আপনার একটু নাই? হ্যাঁ অবশ্যই, ফ্যামিলির সাথে ঈদ করলে তো অন্যরকম মজা হইতো, অবশ্য ওদের এখন আমরা মিস করি। যাকে একসাথে ঈদ করতাম এখন করতে পারি না, তো কষ্ট তো অবশ্যই থাকে মানুষের ফ্যামিলি প্রবাসে থাকলে। এখানে বন্ধু বান্ধব নিয়ে কতজন আসছেন আপনারা? বন্ধু বান্ধব নিয়ে আসছে 10 জনের মতো। 10 জন। গতকালকে বাড়ি ছিলেন? না, গতকালকে বাড়ি নেই, গতকালকে ছিলাম নামাজের পরে রুমে ছিলাম। ঘুমাইছেন? প্রবাসী তো মনে করেন ঈদের নামাজের পরে? ঈদের নামাজের পরে তো ঘুম ছাড়া আর কি প্রবাসী, এইটাই তো সবচেয়ে প্রিয় নাকি? এইটাই আসে। তো ভাই পরিবারকে কেমন মিস করতেছেন এই ঈদের দিনে? পরিবার তো ভাই মিস করার জিনিসই পরিবার ছাড়া আর কি আছে বলেন? ঈদের শপিং করছিলেন এইবারে?
ঈদের শপিং তো এখন তার ঈদের শপিং এর নাই। প্রবাস আসার পরে হ্যাঁ। টাকা চলে যায়। তাই তো আপনার পরিবার যেভাবে ভালো থাকবো ওইটাই আমাদের করতে হয়। মানে প্রবাসে পাও রাখা মানে ঈদের শপিং বিসর্জন দেওয়া নাকি? প্রবাসে পা রাখা ঈদের শপিং না, শুধু লাইফ থেকে আপনার মূল্যবান সময়গুলো বিসর্জন দেওয়া। সুখগুলা এক সাইডে নাকি? সুখগুলো এক সাইডে না, সুখগুলো এখন আপাতত নিজের জমা কাছে দেওয়া নাই। যেতেছে, জমা দেওয়া হয়ে হ্যাঁ, যেতেছে। শেষ। তো ভাই দেশের পরিবার উদ্দেশ্যে কিছু বলেন, পরিবার যারা রাখে আছে তাদের উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্যে কি হবে? তারা যে ভালো থাকবো, ভালো থাকবে, ঠিক আছে, মানে ভালো থাকবো, ভালো চলাফেরা করবো, তারা ভালো থাকলে আমরা ভালো, এরকম আর কি। আমরা